এই গ্রাম ছেড়ে যেতে তোমার কষ্ট হচ্ছে না? শোনো, নতুন জীবনে পা দিতে চলেছ, এরকম পিছু টান হলে হয়? চলো, নাও নাও ব্যাগটা নাও, আসো। শোনো, এত সুন্দর ওয়ার্ড চুজ করার জন্য তোমাকে ধান কোবরা। এটা তুমি কি পড়েছো? কেন, কলকাতা সবাই যা পড়ে তাই পড়েছি। এই শোনে না, বলছি গ্রামে তো সেই শক্ত খাটে সেই একই রকম ভাবে করতে, আজকে নরম বিছানায় চলো না একটু অন্যরকম ভাবে করি। মা বাবাকে ফোন করার কথা যখন বললাম তখন শরীর টায়ার্ড হয়ে গেল, আর আনন্দ ফুর্তি করার সময় শরীরটা ঠিক হয়ে গেল। হ্যাঁ বলুন, কাকে চাই? হ্যাঁ বলুন, কাকে চাই? ম্যাডাম, আমি বাপি টেলার্সের মালিক বাপি দাস। আপনি আমাকে ফোন করেছিলেন ওই আপনার কোনো একটা দেশের ব্যাপার। ও, আপনি সে বাপি টেলার্স? নমস্কার, আসুন আসুন, ভেতরে আসুন। সালা, এই দর্জির বাচ্চাটা তো দেখতে দারুণ। এর ইঞ্জিনটা কেমন কি জানি, ব্যবহার করে দেখতে হয় ইঞ্জিন দিয়ে কেমন জল বেরোয়। ম্যাডাম, ও ম্যাডাম, হ্যাঁ কি এত ভাবছেন? কিছু নেই, তো বলুন কি ড্রেস বানাবেন? একটা সুন্দর করে ওয়ান পিস বানিয়ে দিন না, যাতে আমি এই যে ড্রেসটা পরে আছি এর থেকেও যেন ভীষণ সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? একদম শহরের নাম্বার 1 ড্রেস। সালা, গ্রামের মাল তো শহরে এসেই উঠতে শিখেছে। মালটাকে তুললে মন্দ হয় না, দেখে তো মনে হচ্ছে আগুন তাও তাও করেছ। আমার ফায়ার ব্রিগেডের জল একবার যদি ওই আগুনে দিতে পারি। কি হলো, মাপটা নিয়ে নি? হ্যাঁ, নিচ্ছি মাপ। ম্যাডাম, আপনার একটা কথা বলবো, কিছু মনে করবে না? এ মা, মনে করবো কেন, কি বলবো বলো? দাদা কিন্তু খুব ভাগ্যবান। হন, আপনি গ্রামের মেয়ে হলেও আপনার সৌন্দর্যটা খুব বিউটিফুল। হ্যাঁ বললেন যখন, তখন একটা কথা বলি, সৌন্দর্য তৈরি করে আর কি হবে, যার জন্য তৈরি করা সে একটা মেরা। কেন ম্যাডাম, আপনার স্বামীকে আপনাকে ঠিকঠাক আনন্দ দিতে পারে না? না, ওর কাছে তো গ্রাম, মা বাবা এসবই আদি, আমি কিচ্ছু না। আপনার যদি কোনো আপত্তি না থাকে, ওই আনন্দটা কি হয়ে দিতে পারে? কি বলছেন? আসলে আমিও না আপনাকে প্রথম দেখায় ভেবেছিলাম, কিন্তু সাহস করে বলতে পারিনি। আর বলছি কি, আমি না ভালো।
বৌদি, সন্তোষদা কোথায়? সে কি আর এই সময় বাড়িতে থাকে? সে গেছে ডিউটিতে। তা তুমি হঠাৎ গ্রাম থেকে শহরে এসছো, কি ব্যাপার? শোনো বৌদি, সন্তোষদা আমার নিজের মায়ের পেটের দাদা না হলেও আমি ওকে নিজের দাদার মতনই ভালোবাসি। আজ 2 দিন হলো সন্তোষদার বাবা মা সন্তোষদাকে ফোনে পাচ্ছে না। সন্তোষদাকে একটা ফোন করো না বৌদি। এখন ওকে ফোন করা যাবে না, ওর কাজের ভীষণ চাপ রয়েছে। তুমি যা বলার আমাকে বলো, আমি ওকে বলে দেবো। ঠিক আছে ঠিক আছে, দাদা এলে তুমি আজই একবার ও বাড়িতে যেতে বলবে। আসলে সন্তোষদার বাবার হার্ট অ্যাটাক করেছে, তাকে দেখবে বলে বারবার বায়না করছে। সেটা বলার জন্যই আমি এত দূর ছুটে এসেছি। ঠিক আছে ঠিক আছে, ও এলে আমি ওকে বলে দেবো। আর তাছাড়া মানুষের বয়স হলে ওরকম শরীর খারাপ একটু হয়, উনি অত তোলা আর কিছু নেই। ঠিক আছে তাহলে আমি আসি। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই তোমায়। মালতী বৌদি, শহরে আসার পরে তুমি তো পুরো ভোল পাল্টে ফেলেছো। পোশাক আশাক, আচার আচরণ, তার সাথে সাথে একটা মানুষ যে বাড়িতে আসলে তাকে বসতে বলতে হয়, এইটুকু বোধও হারিয়েছো। হবেই তো, তুমি এখন শহরের বউ আর আমি গ্রামের মেয়ে। আসি হ্যাঁ। তোদের মতনই কেউ মেয়েগুলোকে আর ছেলেগুলোকে দেখলে আমার গাটা পুরো জ্বলে ওঠে। ফোনে তো ওকে ভাবেই না, তার কারণ না না মা, তুমি বিশ্বাস করো, মা আমার কাজের প্রচণ্ড চাপ, সেই জন্য যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি আজ তোমায় কথা দিচ্ছি সামনের সপ্তাহে আমি অবশ্যই যাব, কেমন? আর হ্যাঁ মা, ওই টাকাটা পাঠিয়েছি, টাকাটা। মালতী, তুমি দেখতে পাচ্ছ আমি মা বাবার সাথে কথা বলছি, হ্যাঁ? আর এই সময় তোমার এই হাসাহাসিটা কি খুব জরুরি? হ্যাঁ হ্যাঁ মা, যেটা বলছিলাম আসলে মা, আচ্ছা মা, ঠিক ঠিক আছে মা। হ্যাঁ আচ্ছা, দেখলে যে মা বাবাকে তুমি একবার ফোন করতে চাও না, তোমাকে সামান্য একটু চেঁচিয়েছি বলে সেই মা আমাকে চেঁচাচ্ছে। মালতী, তুমি একদিন শাশুড়ি হবে, আর সেদিন বুঝতে পারবে যে মা হওয়ার কি জ্বালা। আল্লাহ, ওই গ্রামের বুড়ো বাপ মায়ের জন্য আজও আমার উপরে এইভাবে চেঁচালো। ওদের ফোন কর, আমি আজ যাচ্ছি। আজ থেকে ওই বুড়ো বাপ মায়ের নাম্বার আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। মনে হয় আমার স্বামী চলে এসেছে। সে কি, তাহলে কি হবে?